ওম শান্তি। ব্রহ্মা বাবার জীবন কাহিনী। আজ নবম দিন। আজ আলোচনা হবে প্রথমে প্রতিকূল পরিস্থিতি, তারপরে শিক্ষা আর রাজযোগ। তার প্রদত্ত জ্ঞানালোকে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, কারণ জন্ম মরণ চক্ররহিত ঈশ্বরই সৃষ্টির আদি মধ্য এবং অন্ত জানেন। ব্যক্তি সত্তায় গুরু ভাবনার আরোপের ফলে মানুষ ঈশ্বর থেকে দূর হয়েছে। দিন প্রতিদিন তার অবনমন ঘটেছে, ফলে সেবার পরিবর্তে অকল্যাণ সাধিত হয়েছে। তাই তাকে ঘিরে গুরু ভাবনার সৃষ্টির তিনি ঘোরতর বিরোধী ছিলেন। এমনকি মাথা নত করে প্রণাম করাও তিনি বারণ করতেন। গুরুর চরণামৃত পান, উচ্ছিষ্ট গ্রহণ ইত্যাদি প্রথাকে তিনি হেয় কর্ম বিবেচনা করতেন। যে কেউ বাবার সঙ্গে মিলিত হতো অনুভব করত বাবা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আবাল বৃদ্ধ বনিতা পণ্ডিত মূর্খ সকলেরই একই উপলব্ধি, এক অনুভব। বাবার সান্নিধ্যে সকলে যে নিঃস্বার্থ ভালোবাসা উপলব্ধি করত তা তাদের জীবনে পাথেয় হয়ে যেত। লৌকিক পিতামাতার স্নেহ ব্যক্তি সম্পর্কে বিজড়িত, কিন্তু বাবার স্নেহ বিশ্বজনীন। সকলের প্রতি তার ভালোবাসা এত প্রবল, এত নিঃস্বার্থ ছিল যে ধর্মীয় ভেদ, এত ভাষার বিভিন্নতা, পারিবারিক পরিচয় সব তুচ্ছ করে দিয়েছিল। সকলেই তার মধ্যে ঈশ্বরীয় ভালোবাসা অনুভব করতেন। মিলিত হওয়ার উদ্দেশ্যে সন্তানগণ প্রায়শই বাবার কাছে আসতেন। তথায় অবস্থানের কিছুকাল পরে প্রত্যাবর্তনের সময় এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হতো। মনে হতো পিতৃগৃহ ত্যাগে কন্যা উমা আজ পতিগৃহে যাত্রা করছে। বাবা ভগবান, তোমার গৃহের ঐশ্বর্য শোভা আজ চলে যাচ্ছে। কথা সম্বলিত সঙ্গীত বাজাতেন। মনে হতো স্বর্গ থেকে দেবদূত যেন মর্তে গমনোদ্যত। কোনো মানুষের জীবনের মূল্যায়ন যদি তার কর্ম ও মানবতার সেবার নিরিখে করা যায়, তাহলে পিতাশ্রী ব্রহ্মার জীবন সর্বোত্তম। কারণ মানব জীবন যুদ্ধের জটিলতা নিরসনে পথ নির্দেশ, উন্নত জীবনবোধ, মানবিক মূল্যবোধ জাগরণ, লালন পালন, বৃদ্ধি, সর্বোপরি মহাজাগতিক বিষয় সম্পর্কে তিনি যে সুস্পষ্ট জ্ঞান দিয়েছেন তা বর্তমান বেদনাদীর্ণ জীবনে শান্তির ঝর্ণাধারা বর্ষণ করছে। সৃষ্টির ইতিহাস এবং মহাজাগতিক বিষয় সম্পর্কে তিনি যে সুনির্দিষ্ট ধারণা দান করেছেন, ভৌতিক জগতে মহাবিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে তা তুলনীয়। তার চিন্তাধারা জীবনের সকল ক্ষেত্রকেই প্রভাবিত করেছে। আইনস্টাইনের চিন্তাধারা যদি আণবিক বোমার মূল হয়, পিতাশ্রীর পথনির্দেশ আধ্যাত্মিক বিপ্লব সংগঠিত করার আত্মিক বোমা। কারণ আত্মিক কালিমা বিমোচনে এই জ্ঞান বিস্ফোরক, সকল অবিলতা ধ্বংস করে দেয়। তিনি মানবের হস্তে যে আধ্যাত্মিক অস্ত্র অর্পণ করেছেন তা ব্রহ্মাস্ত্র স্বরূপ, যা সকল সমস্যা সমাধানের শেষ হাতিয়ার। এতদিন যা রহস্য ছিল, শিব বাবা তার মাধ্যমে যে সকল রহস্যের অবগুণ্ঠন উন্মোচন করেছেন, সৃষ্টিকর্তা ও মানব জীবন সম্পর্কে তিনি সুস্পষ্ট জ্ঞান দান করেছেন। তার আগে উন্নত পবিত্র জীবন লাভে সঠিক দিশা এরূপ সুনির্দিষ্টভাবে আর কেউ দেননি। মানব জীবনের উদ্দেশ্য, আত্মার প্রকৃত স্বরূপ, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক, সৃষ্টির ইতিহাস ও সময়কাল, মহাজাগতিক বিশ্ব ইত্যাদি বিষয়ে তিনি পরিষ্কার ধারণা দিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে চিন্তা নিয়ন্ত্রিত করে চিন্তায় শুদ্ধতা আনা যায়। ইতিহাসে এক বিরল ঘটনা যে বাবার চিন্তাধারা শুধুমাত্র সাধারণ মানুষকেই প্রভাবিত করেনি, শিক্ষিত বিদ্বান ব্যক্তিগণও তার ভাবনায় আলোড়িত হয়েছিল। বস্তুতপক্ষে বাবার চিন্তাধারা জীবনের সকল ক্ষেত্রে, কি ভৌতবিজ্ঞানী, কি মহাকাশ বিজ্ঞানী, কি জীববিজ্ঞানী, কি পদার্থবিদ, দার্শনিক, চিকিৎসাবিদ, ন্যায়বিদ সকলকেই আন্দোলিত করেছিল। এক কথায় তিনি সৃষ্টির গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন। পিতাশ্রী অতুল ঐশ্বর্য চিন্তাশক্তির অফুরন্ত ভাণ্ডার ছিলেন, কিন্তু তিনি দার্শনিক ও তাত্ত্বিক ছিলেন না। তিনি নিজে যা করে দেখাননি, কখনো তা বলেননি। প্রকৃতপক্ষে তিনি ভীষণ বাস্তববাদী ছিলেন।
প্রথমে তিনি নিজে করে দেখাতেন এবং পরে উপদেশ দিতেন। তিনি উজ্জ্বল, কর্মঠ, প্রাণবন্ত জীবনের মূর্ত প্রতীক ছিলেন। ধর্ম ও আধ্যাত্মিকতাকে তিনি এক নতুন দিশা দান করেছিলেন। বক্তব্য উপস্থাপনের জন্য তার কোনো প্রস্তুতির প্রয়োজন ছিল না। কোনোরূপ শাস্ত্রপাঠ, পুঁথি অধ্যয়ন ব্যতীত সাবলীলভাবে তিনি বক্তব্য রাখতেন। প্রাত্যহিক জীবন থেকে উপমা সংগ্রহের ফলে অনেক জটিল বিষয় সহজবোধ্য হয়ে উঠত। তার উপলব্ধি সকলের বিস্ময় উদ্রেক করত। সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় তার কথা শুনত। তিনি খোলামেলা, রসিক ও নির্ভীক ছিলেন। তার মনে কোনো গোঁড়ামি ছিল না। অন্যেরা যে সকল বিষয়ে আলোচনা করতে শঙ্কিত হতো, তিনি অম্লান বদনে নির্ভীকতার সঙ্গে খোলাখুলিভাবে সে সকল বিষয়ে মতামত প্রকাশ করতেন। তিনি গৈরিক, বসনধারী, বনবাসী বা আশ্রমবাসী গুরু ছিলেন না। সম্পূর্ণ স্বাভাবিক, সাধারণ জীবনযাপনকারী মানবের ন্যায় প্রকৃত শিক্ষক ছিলেন। মুক্তি লাভে জটিল কোনো পদ্ধতি ইত্যাদি না দেখিয়ে সহজ, স্বাভাবিক, সরল জীবনযাপনের মাধ্যমে কিভাবে উন্নত, পবিত্র, সদামুক্ত জীবনযাপন করা যায় তা দেখিয়েছেন। যোগ এবং পবিত্রতা, এই দুটি আলোক শিখাই তাকে পথ দেখিয়ে নিয়ে গেছে। তিনি ধৈর্য, ক্ষমা এবং সহানুভূতির মূর্ত প্রতীক ছিলেন। তিনি কখনো বিচলিত হননি। এমনকি তার প্রাণনাশে উদ্যত হলেও তিনি তাদের প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করেননি। বরঞ্চ সমালোচকগণকে তিনি সর্বদা মিত্র বিবেচনা করতেন, কারণ তিনি ভুল সংশোধনার্থে তাদের এই সমালোচনাকে সদর্থকভাবে বিবেচনা করতেন। তাদের এই সমালোচনা ত্রুটিমুক্ত হতে সাহায্য করবে। বাবা কোনোরূপ অবাস্তব, অলৌকিক ঘটনা বিশ্বাস করতেন না। শূন্য থেকে বিভূতি লাভ, অসময়ে ফল লাভ, মূল্যবান বস্তু সংগ্রহ ইত্যাদি অলৌকিক ক্রিয়া তুচ্ছ জ্ঞান করতেন। তিনি এ সকলকে পাই পয়সার খেলা বলতেন। এর দ্বারা আত্মার কোনো মঙ্গল হয় না। তিনি বিশ্বাস করতেন নিজ প্রচেষ্টা এবং ঈশ্বরীয় জ্ঞান ও যোগাভ্যাস ব্যতীত মুক্তিলাভ সম্ভব নয়। তাই এ সকল অদ্ভুত ক্রিয়াকলাপ নিরর্থক। সর্বোপরি তিনি সর্বোত্তম রাজযোগী ছিলেন। যে কেউ তার সংস্পর্শে এলে দেহাতীত অবস্থা প্রাপ্ত হতো এবং গভীর শান্তি অনুভব করত। তার ভিতর থেকে সদা আধ্যাত্মিক শক্তি বিচ্ছুরিত হতো। বহু মানুষ তার কাছ থেকে শান্তি, শক্তি, বল ও আলোর বিকিরণ উপলব্ধি করত। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বিশ্বে সকল দুঃখের মূল কারণ দেহবোধ, দেহের অহংকার। কোনো অর্থেই দেহবোধ গ্রহণযোগ্য নয়। কি নৈতিকতায়, কি আধ্যাত্মিকতায়, কি সামাজিকতায় কোনো ক্ষেত্রেই দেহবোধকে সমর্থন করা যায় না। কারণ দেহবোধের ফলেই জাতিগত, ভাষাগত, বর্ণগত, লিঙ্গভেদ ইত্যাদির সৃষ্টি হয়েছে, যার নিট ফল অশান্তি। সম্পূর্ণ পবিত্রতা ছাড়া পূর্ণতা লাভ সম্ভব নয়। অপূর্ণতা অর্থাৎ অপ্রাপ্তি। অপ্রাপ্তির অর্থ অসন্তোষ, ফল অশান্তি। সেই হেতু বাবার সর্বশেষ উপদেশ নিরাকারী, নির্বিকারী এবং নিরহংকারী হও। পরম সত্য অশরীরী আত্মা দেহরূপী রথে বিরাজমান, প্রকৃতিতে নির্মল, নিষ্কলঙ্ক। এই উপলব্ধিতে উপনীত হলে দেহের অলঙ্কার অতি সহজেই বিলুপ্ত হবে। এখন আলোচনা করব আমরা শিক্ষা আর রাজযোগ সম্বন্ধে। নতুন বিশ্ব গঠনে ঈশ্বর তার কর্মগুরু করলেন। নববিশ্বের রূপদানে তিনি তার প্রিয় সন্তানগণকে এক অনন্য শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন। তার প্রথম এবং সর্বোত্তম শিক্ষা, প্রিয় বৎস, নিজেকে আত্মা বোধে আমাকে স্মরণ করো। এটাই নতুন বিশ্ব গঠনের চাবিকাঠি। জীবনের সকল সত্য, সৃষ্টির রহস্য এবং আগামী দিনে বিশ্বের রূপ সম্পর্কে সকল তথ্য এই বাণীর মধ্যেই নিহিত। এই বাণীর অন্তর্নিহিত অর্থ উপলব্ধিতে ঈশ্বর শিব প্রতিদিন তার আবাসস্থল পরমধাম থেকে অবতরণ করে প্রজাপিতা ব্রহ্মার দেহের আধার গ্রহণ দ্বারা তার সন্তানগণকে শিক্ষা দিতে লাগলেন। ব্যবহারিক জীবনে এই শিক্ষার উপযোগিতা ও প্রয়োগ বিষয়ে সকলকে অবহিত করলেন। সন্তানগণের হৃদয়ে যাতে বিষয়গুলি স্থায়ী আসন লাভ করে, সেজন্য তিনি অতি সহজ এবং বাস্তবসম্মত উপায়ে তাদের অভিজ্ঞ করে তুললেন। ঈশ্বর তার সঙ্গে সংযোগ স্থাপনে সহজতম পদ্ধতি, সহজ শিক্ষা, রাজযোগ শিখিয়েছেন।
এর জন্য কোনো গুরু গোসাই মন্ত্র বা মাধ্যমের প্রয়োজন নেই। অতি সহজেই আত্মা ও পরমাত্মার মিলন হয়। শুধুমাত্র অবাঞ্ছিত চিন্তা দূর করে মনকে শক্তিশালী করা ও তার প্রেমময় স্মৃতিতে একাগ্র হওয়া। যে কোনো স্থানে যে কোনো সময় যেমন খুশিভাবে এরকম অভ্যাস করা যায়। তবে নিজ পরিচয় লাভে এই উপলব্ধি, আমি দেহ নই, দেহ ধারণকারী চৈতন্য শক্তি আত্মা, এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা করতে হবে। যত বেশি এই ধারণা প্রগাঢ় হবে, দেহ ও দেহীর ব্যবধান সুস্পষ্ট হবে, যন্ত্র ও যন্ত্রীর কার্যকারিতা অর্থাৎ চৈতন্য শক্তি আত্মা দেহরূপী যন্ত্র যথা হাত, পা, চোখ, মুখ, নাক, কান ইত্যাদি পরিচালনা করছে, তত দেহের বন্ধন মুক্ত হয়ে আত্মা ঈশ্বরাভিমুখী হবে। ঈশ্বরের প্রেমময় স্মৃতি আপন মানসপটে শত উদ্ভাসিত হতে থাকবে। ঈশ্বরীয় জ্যোতির অকৃপণ করুণা ধারা অঝরে বর্ষিত হচ্ছে বলে উপলব্ধি হবে। অসীম শক্তি, অফুরন্ত বল অর্জিত হচ্ছে বলে অনুভূত হবে। তিনি প্রকাশময় চৈতন্য জ্যোতির্বিন্দু, সকল শক্তির আধার উপলব্ধি হবে। তিনি আমারই ন্যায় সূক্ষ্মাতি সূক্ষ্ম চৈতন্য জ্যোতির্বিন্দু রূপে বিন্দু, কিন্তু গুণের সিন্ধু সম। যোগের অর্থ সেই অমৃতময় চিরন্তন অপার সিন্ধু সম গুণের উৎস চৈতন্য শক্তির সঙ্গে সংযোগ স্থাপন। বহু জন্মে বিভিন্ন শরীর ধারণ করে আমরা দেহ সম্পর্কিত আত্মীয় পরিজনের সঙ্গেই সংযোগ স্থাপন করেছি। আর এই সংযোগ স্থাপনে আমরা দেহের আধার গ্রহণ করেছি, মুখ দিয়ে ভাব বিনিময় করেছি, চোখ দিয়ে দৃষ্টি বিনিময় করেছি, কান দিয়ে শুনেছি। কিন্তু এখন এই মহালগ্নে সঙ্গম যুগের ব্রাহ্ম মুহূর্তে সেই পরম জ্যোতি, নিরাকার সর্বশক্তির আধার, পরম করুণাময় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনে এই স্থূল দেহ কোনো কাজেই আসবে না। বরঞ্চ এই স্থূল দেহ বিস্মৃত হলেই তার সঙ্গে আমার সংযোগ স্থাপিত হবে। দেহ ও কর্মেন্দ্রিয়ের আকর্ষণ বিস্মৃত হলে মন অন্তর্মুখী হয়ে তার প্রতি ধাবিত হবে। যেই মুহূর্তে আমি এই চেতনা লাভ করছি যে আমি আত্মা, এক চৈতন্য দিব্য শক্তি, সঙ্গে সঙ্গে এক অসীম অনন্ত বল আমার মধ্যে প্রবাহিত হতে শুরু করে। আমি আমার ভাবনা, চিন্তা ও কর্মের মালিক। আমার ভাব, আমার চিন্তায় অসীম বল। আমি এই সকল শক্তিকে নিজ ইচ্ছায় আপন প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমি আমার সকল চিন্তার প্রভু, মাস্টার। এখন আমার সকল চিন্তা শক্তিকে একাগ্র করে সকল শক্তির উৎস পরম করুণাময় ঈশ্বরের প্রতি নিবদ্ধ করছি। সকল শক্তির বীজ চিন্তা শক্তির তাৎপর্য উপলব্ধি করছি। মন যত একাগ্র হবে, স্থূল বিষয়, পার্থিব জগৎ এবং জাগতিক চিন্তা দূরীভূত হবে। অতীতের স্মৃতি, চাওয়া পাওয়ার গ্লানি, আনন্দ সবই বিস্মৃত হবে। এমনকি গুরু, গোসাই, মহামানব ইত্যাদির কোনো প্রভাবও মনকে আলোড়িত করবে না। মন শুধু একের দিকেই ধাবিত হবে। তার জ্যোতির্ময় রূপের প্রকাশ ঘটতে থাকবে। তার অকৃপণ করুণাধারায় হৃদয় বিগলিত হবে। অপার সুখ, অসীম আনন্দ, গভীর প্রশান্তি অনুভূত হবে। এখন আমার সকল চিন্তা শান্তির উৎস পরম করুণাময় ঈশ্বরের প্রতি নিবদ্ধ। তার কাছে থেকে শান্তির কিরণ চতুর্দিকে প্রসারিত হচ্ছে। শান্তির সেই আলোক ধারায় ভেসে যাচ্ছি। আমি তার সাথে একাত্ম বোধ করছি। তিনি আমার প্রিয়জন, আমার বাবা, আমার মা। তার অপার স্নেহে আমার হৃদয় বিগলিত। তার কাছ থেকে সকল সুখ, সকল আনন্দ, সকল ভালোবাসা লাভ করছি। তিনি আমার সব। মায়ের ন্যায় অপার স্নেহে তিনি আমায় ক্রোড়ে তুলে নেন। আমার দেহের ধুলো বালি পরম মমতায় ঝেড়ে দেন। দেহরূপী অভিমানের পঙ্কিলতা নিবারণে তিনি আমায় স্বচ্ছ, নির্মল, পবিত্র করে তোলেন। তার সীমাহীন ভালোবাসায় আমার হৃদয় আপ্লুত। এরূপ ভাবনার বিচ্ছেদকারী কোনো চিন্তা যদি মনে উদয় হয়, তাহলে তার গতিরোধ করবেন না, বরঞ্চ তার গতি পরিবর্তন করুন। ঈশ্বরীয় জ্ঞানের বিভিন্ন দিকে নিয়ে যান। ঈশ্বরের স্বরূপ, গুণ ও কর্ম বিষয়ে মনকে সচেতন করে তুলুন। এটাই রাজযোগের বিশেষত্ব। ঈশ্বরীয় জ্ঞান বিষয়ে মন সচেতন হলে মনে ঈশ্বরীয় ভাবের উন্মেষ ঘটবে এবং চিন্তাও সেই অনুযায়ী প্রবাহিত হবে।
কখনো আবার পবিত্রতার পূর্ণরূপ অনুধাবনে মনকে নিবদ্ধ করুন। কখনো বা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি অনুধাবনে হৃদয় বিকশিত করুন। কখনো তার করুণাধারায় অবগাহন করুন। যেভাবেই হোক তাকে স্মরণ করুন। তবে মনে রাখবেন, যে কোনো ভাবনায় নিয়োজিত হলে তার উপলব্ধি ব্যতীত অন্য ভাবনায় মনকে নিয়ে যাবেন না। এভাবেই ঈশ্বরের সঙ্গে সকল সম্পর্ক স্থাপিত হবে। তিনি শুধুমাত্র মাতা পিতা নন, তিনি আমার বন্ধু, সখা, শিক্ষক, সদ্গুরু, আমার সব। তিনি সকল বন্ধন মুক্ত করে আলোর জগতে, শান্তির দেশে, আমার ঘর শান্তিধামে নিয়ে যান। রাজযোগে মনের সক্রিয় পরিচালনার ফলে মন থেকে অবাঞ্ছিত চিন্তা দূরীভূত হয় এবং মনের শক্তি বৃদ্ধি পায়। মনে কখনোই অবসাদ আসে না। মন সদা আনন্দে থাকে। মনের নির্দিষ্ট লক্ষ্য থাকায় মন সর্বদা সেই দিকেই ধাবিত হয়। ফলে মনের একাগ্রতা শক্তি বাড়ে। এবার আমরা আলোচনা করব সেবা। যখন ঈশ্বরের কার্য শুরু হয় তখন ঈশ্বরীয় সন্তানগণের ধারণা হয়েছিল তপস্যা, আত্মশুদ্ধি ও যজ্ঞ সেবা এই তাদের জীবনের মূল ব্রত। এ সকলের বিস্তৃত ক্ষেত্র পরিসর তাদের জানা ছিল না। দীর্ঘ 12 বছর ঈশ্বর ক্রোড়ে লালিত ব্রহ্মাবৎসগণের বহির্জীবন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আপন উন্নতিতে নিরন্তর প্রয়াস করাই তাদের কাজ মনে করত। কিন্তু আবু পর্বতে আসার পর নাটকের দৃশ্যপট পরিবর্তিত হয়ে গেল। দাদিজি চন্দ্রমণির ভাষায়, বাবা আমাদের কিভাবে ডাক্তার, আইনজীবী, বিচারক, ব্যবসায়ীগণকে জ্ঞান শোনাতে হবে শিক্ষা দিতে লাগলেন। ধীরে ধীরে ভগিনীগণ লিখন, বক্তৃতা ও জনসংযোগে পারদর্শী হয়ে উঠলেন। হ্যান্ডবিল, পর্চা, পুস্তিকা ইত্যাদি ছাপা হতে লাগলো। ক্রমান্বয়ে বিশ্ব ঈশ্বরীয় সেবার অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়ে উঠল। দিল্লির কমলা নগরে প্রথম স্থায়ী সেবাকেন্দ্র খোলা হয়। হরবিলাস রায় মহোদয়ের সহযোগিতায় কানপুরে সেবাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তিনি ঈশ্বরীয় জ্ঞান শ্রবণে আপন গৃহের অংশবিশেষ সেবাকার্য পরিচালনার জন্য দান করেন। বি.কে. হৃদয়মোহিনী এবং বি.কে. শান্তামণি সেবা কার্যে লখনৌ গিয়েছিলেন। সেখানেও একটি সেবাকেন্দ্র খোলা হয়। সেবা কার্য প্রসারের ফলে দিন প্রতিদিন নিত্য নতুন আমন্ত্রণ আসতে লাগল এবং স্বনির্ভর কেন্দ্র হিসাবে শিক্ষার্থীগণের সহযোগিতায় তারা কাজ করতে লাগলো। শিক্ষার্থীর সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে লাগলো। ওম শান্তি।